নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল জামাইবু আজকে গেছে ভাগ্নিকে নিয়ে যোগা দিবস, মানে সব জায়গায় এটা হচ্ছে, সব স্কুলে। এই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে। আর সকালের ব্যবস্থা টিফিন আমি তো আলুর দমটা করে এসেছি, এখানটায় দিদি একটু হেল্প করে দিচ্ছে। এই যে লুচি হবে করে এলি, এই জন্য আমি বললাম একটু লুচিটা হেল্প হ্যাঁ করে দিই আর কি, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য একটু হেল্প করে দিচ্ছি। সকালের তো ব্যবস্থা হয়ে গেল, দুপুরের কি ব্যবস্থা করবে চিন্তা ভাবনা করলে? দেখা যাক দুপুরে কি করা যায়। আচ্ছা, কলমি শাক এসছে, কলমি শাকের ভাজা হবে। তাহলে জামাইকে কি কলমি শাকের ভাজা খাওয়াবি নাকি রে? হ্যাঁ হ্যাঁ। না, আমি আর জানাবো যাবো একটু চকভবানি কাঠ মিলে। আচ্ছা এবার সেখান থেকে আসার সময় আমি কিছু ব্যবস্থা করে চলে আসবো। জানাবো তো আমার যাবে তো মেসমশাইকে ডাক্তার দেখাতে, তো তাকে ছেড়ে দিতে হবে। তো স্কুল থেকে আসুক, তুমি মিটিংগুলো তাড়াতাড়ি করে কি করে ভালো এলেই খেয়ে খাওয়া দাওয়া করে তেল নিয়ে দিয়ে আসি। যাবো। হ্যাঁ হ্যাঁ, তেল নিয়ে কাগজ। আমি ভাজাভুজির কাজ কমপ্লিট করে নিয়েছি, আর ও মাংস এনেছে, মাংসটা করছে। মাংসটা আজকে করে দেওয়ার কারণ আগামীকাল হচ্ছে সোমবার, আমাদের নিরামিষ। তারপরে আর সবচেয়ে আমাদের বড় কথা পাড়ায় এখানটায় মনসা মনসা পুজো। পুজো আছে, আর তার থেকেও বড় কথা কালকে হচ্ছে অম্ববতী। হ্যাঁ, অনেক বড় একটা দিন, অনেক বড় একটা তিথি। তো সেই কারণে মাংসটা আজকে করে দেওয়া হচ্ছে। আর মাংস আনতে গেছিলাম সকাল 8টার সময়, মাংস এনে এলাম বেলা 11:30-12টার সময়। এত মাংসের দোকানের লাইন। তারপর বসছি যে মাংস রান্না করতে, উনান ঠেলা দিতে গিয়ে দু জায়গায় হাতও কেটে ফেললাম। বাতা আছে যে বাঁশের এগুলো এত ধারালো, উনান জ্বালাতে গিয়ে হাতটা তো কেটে ফেললাম, বড় সমস্যার ব্যাপার। রান্না হচ্ছে 12টা পেরিয়ে গেছে, জামাইবু আবার গেছে, বাড়ি গেছে জামাইবু। কারণ মেসমশাইয়ের আজকে ইকোকার্ডিওগ্রাফি হবে, টেস্ট হবে হার্টের। তো সেই কারণে জামাইবু গেছেন মেসমশাইকে নিয়ে। তো জামাইবু আসবেন, যাই হোক রান্নাটা করবো। মাংস আজকে, মাংস কি ম্যারিনেট করেছে নাকি? হ্যাঁ, আগে থেকে দিয়ে টক দই দিয়ে দিয়ে লঙ্কা আর লঙ্কা গুঁড়ো লবণ সব দিয়ে করা আছে। আচ্ছা, তাতে কি একটা তেল দেওয়া নেই মাংসে? না না, তেল দেওয়া নেই। আচ্ছা হোক, ঠিক আছে। ওটাকে একদম দেশি মাংস। হ্যাঁ, কি অন্ধ্রের দেশি বলছে, একদম অন্ধ্রের দেশি বলছে। কেমন হবে জানি না। এই যে মেঘও আকাশে উঠেছে ভীষণ। তুমি এটা কেমন রান্না করবে? পেঁয়াজের এতে? হ্যাঁ হ্যাঁ, রস ওই রকমই রান্না করবো। ওই রকম রান্না না করলে তো থাকি না, এটা সেদ্ধ টেস্ট হবে পাওয়া না। যাবে না না, না, সেদ্ধ সেদ্ধ হবে না। হবে না। না, কারণ এই থালা ইয়েতে ঢাকনা দেওয়ার জন্য ঢাকনা আছে তো। হ্যাঁ, এটা হলে হয়ে যাবে তো। আচ্ছা দেখো, পেঁয়াজ কিন্তু প্রায় জল ছেড়ে দিয়েছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। এবার তাহলে তুমি কিন্তু মাংসটা দিয়ে মাংস দিতে রেডি হবে। করো, দাও আমাকে। হ্যাঁ, তুমি মাংসটা নিয়ে আসো। আজকে টক দই থেকে এরকম জল ছেড়ে দিয়েছে কেন ওরা? টক দইটা অনেকক্ষণ আগে এনেছিলাম না, অল্প অল্প করে দেবে, পুরো জলটাও দেবে। মাংসটা ধোয়া হয়েছিল তো, হ্যাঁ, মাংসের ধোয়া হয়েছিল, মাংসের জলটা মনে হয় থেকে গেছে, ভালো করে জল নেমে হয়নি, তার জন্য এতটা জল লেগেছে। চর্বি আছে না একজন মাংসে? হ্যাঁ, চর্বি আছে। কম তেল দিয়েছে, সিম্পল রান্না হবে একদম, যেরকম হয়েছিল সেদিন না, হ্যাঁ, সেরকম। যে বাড়ির কাজ হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এই জলটা দিয়ে দেবে। হ্যাঁ, এটা দিতে হবে। হ্যাঁ, দিলে এই জলটাতে মাংস সেদ্ধ হয়ে যাবে। আর এটা অন্ধের পাঠিতে একটু টাইট মাংস হবে, না ভালো করে সেদ্ধ করলে হবে না। দিয়ে দাও, ভালো করে মিশে দিয়ে দাও। গরম হয়ে গরম, গেছে তো। সরে রাখো সরে রাখো সরে রাখো, দরকার নেই দেওয়ার দরকার নেই। সরিয়ে নাও, হাত সরিয়ে নাও, গরম লেগে যাবে ফাঁকা, হাত ধুয়ে নাও। ধনে পাতা যে কালকে এনেছিলাম আছে তো? হ্যাঁ, আছে। ধনে পাতা তো লাস্টে দিবে। মাংসটা ছাড়াছাড়ি করা হয়নি একদম, যেরকম এতে আছে লেগে আছে। বলছি ধনে পাতা তো লাস্টে দিবে। হ্যাঁ, ধনে পাতা লাস্টে দেবে। সেটাই বলছি। আজকের ওয়েদার ভীষণ খারাপ, সকাল থেকে মেঘ করেছিল, তারপর রোদ বেরিয়েছিল, আর এখন একদম চারদিকে মেঘ ঢেকে গেছে। আর গতকাল থেকে তো কাজ বন্ধ আছে, কারণ জামাই ষষ্ঠীর জন্য কাজ বন্ধ আছে। আবার হয়তো যাবে না মামা,
আবার হয়তো 2 দিন পর থেকে কাজ শুরু হবে। আর শুধু একটু বাকি আছে, ওই কড়িটা পড়বে, তারপরে কিছুটা দেওয়াল গাঁথা হবে, তারপর তো ওই কাঠের কাজ হবে, অ্যাডভেস্টার বসবে। আর পরপর তো বৃষ্টি নেমে এলো, কারণ আষাঢ় মাস ঢুকে গেছে, মানে এখন প্রত্যেক দিন প্রায় বৃষ্টি চলতেই থাকবে। এই যে একদম চারিদিকে ঘিরে আছে মেঘ, খুব সমস্যা। কাকি আগে বলো। মাংসটা কেমন তেল তেল ছেড়েছে ছাড়ছে। দেখেছো? হ্যাঁ। এখনো কিন্তু আদা রসুন দেওয়া হয়নি, না পেঁয়াজের কিন্তু কোনো নামগন্ধ নেই। এবার না, একটু মানে পেঁয়াজের রসেই এটা হচ্ছে সেদ্ধ। হ্যাঁ, একটু আদাটা রসুনটা দাও দেখি এবার একটু। দিয়ে দিচ্ছি, এটা কাটা হয়ে। কি করছো গো? এই টমেটো কাটছো? টমেটোটা কাটছি। বাইরে তো বৃষ্টি এলো গো থাকি, হ্যাঁ, যাবো আসতে পারবে কি করে বা? দেরি আছে, যাবো মেসমশাইকে নিয়ে গেছে না, হ্যাঁ। ডাক্তারবাবুকে আছে, হুম। আসবে যতক্ষণ না ডাক্তার মানে দেখানো হ্যাঁ, হচ্ছে। ইকো কার্ডিওগ্রাফ তো কতক্ষণ সময় লাগে জানাও নেই আমার। হ্যাঁ, সময় লাগবে। তুমি দাও, আদা বাটাটা দাও দেখি আছে, ছড়িয়ে ছড়িয়ে দেবে। আজকে কিন্তু মশলা খুবই কম, হ্যাঁ, আদাও আর একটু দিতে হতো। আলু কি ভালো করে ভাজা আছে? হ্যাঁ, আলু ভালো করে আছে। আরো এটা তো আরো তুমি অনেকক্ষণ ঢাকাবে, না আর বেশিক্ষণ ভাঙাবো না। তাহলে আলুটা দিয়ে দিবে না, না, আর একবার হওয়ার পরে দেওয়া হবে, জানো। নিয়ে দাও, রসুন দাও, ভালো করে ছড়িয়ে চারদিকে দিয়ে দাও। চর্বি থেকে অনেক তেল বেরিয়েছে। অনেকটা মাংস আমি দেখে বুঝে নিয়েছি, মাংসের মধ্যে অনেক চর্বি আছে। চর্বি থেকে তেল বেরিয়েছে। ও, তেল তো সুন্দর কম। সুগন্ধি উঠছে গো। বেরিয়েছে। আজকে একটু ভালো করে যদি বৃষ্টি হয়ে যায়, তারপরে খেতে ভালো লাগে। হ্যাঁ, সৌমেনের কাছে সেদিন যে গেছিলাম, হ্যাঁ, সেখানে শুনে সুবিধা তুমি মাংসটা রান্না করো, তুমি এখন আমার থেকেও বেশি ভালো রান্না করো বলে বলছে, বুঝলে তো, যে আমি রান্না করেছিলাম মাংস। একটু নাড়ো তো, আমার হাতটা পাচ্ছি না। আচ্ছা, ধুয়ে একটু নাও ধরো। হাতটা একটু। আমার হাতটা না এত দূর যাচ্ছে না, ভালো করে বেশি ফুটবে, মানে এ করবে না, তেলটা ঠিক হয়ে যাবে, বুঝতে পারলে তো। জ্বালানিটা এখন জ্বলছে তো ভালো। এখন আরো তো কিছু অনেক কিছু দেওয়া হয়নি। হ্যাঁ, কি দেওয়া হয়নি বলো তো? লঙ্কা গুঁড়ো, সেটা হলুদ দাও গুঁড়ো। কোনটা দিব? লঙ্কা হলুদ দিয়ে দাও, দিয়ে নাড়ো। লঙ্কা হলুদ দিয়ে দেবে, সেখানে নিচে রাখো, গরম হয়ে যাবে কিন্তু। হলুদ কিন্তু দেওয়া আছে, হলুদ দেখে দেবে। বলো, তাও বলো। দাও 3 চামচ দাও বর্তমান। 1 2 3, আর একটু খালি, বাস। এবার লঙ্কা দাও, লঙ্কা 2 চামচ দেওয়া আছে তো, বেশি লঙ্কা না, 5 চামচ দাও নাকি সাকি। হ্যাঁ, দাও। 1 2 3 4, আর একটু খালি, বাস। এবার নাড়া বসে আছে। তুমি একবার কাঁচা লঙ্কা রান্না করবে দেখি, তুমি তো সেইখানটায় রান্না আচ্ছা, করেছিলে, তোমাকে বুঝলে। আমি বলি কাঁচা লঙ্কা রান্না করবো, তোমাকে বাড়তে হবে। এই যে দইয়ের সঙ্গে মেশানো হয়েছিল না দইটা, হ্যাঁ, ওটাতেই কাঁচা লঙ্কাটা ম্যারিনেট করে দিতে হতো। জোর বৃষ্টি এসছে। বাইরে কিন্তু ভালোই বৃষ্টি না, বৃষ্টি হচ্ছে, আজকে যা একটু কিন্তু- ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, দিলে খেতে ভালো হবে। হ্যাঁ, সবজি দিয়ে খাওয়া যাবে আজকেও নাকি বলো? কিন্তু। আর এদিকে আছে সরু চালের ভাত একদম। জানাবো গতবার একটা কি এতে এসেছিল, বলছিল যে সব কিছু হয় কিন্তু চালটা তো মোটা চাল থাকে, সরু চাল হলে ভালো হয়। তার জন্য 3 কেজি চাল কিনে এনেছি, সরু চাল। এই দিকটা লঙ্কা আছে, এই দিকটা 3 কেজি সরু চাল কিনে এনেছি। তো কালকে হয়েছে, আজকে হবে। আচ্ছা, আর ঢাকানো হবে না, না বুঝেছি। তুমি টমেটোটা আমি দাও, বলছি আলু দাও, আলুটা দিয়ে দিই। টমেটোটা দিয়ে দাও, টমেটোটা দিয়ে দাও, দিলে জল ছাড়বে, একবার ঢাকিয়ে দেবো। আদা রসুনটা তো মারতে হবে না একটু? এখন যে টমেটো কেমন একটা দেখো সাদা সাদা হয়ে আছে। হ্যাঁ, তুমি নাড়িয়ে দাও একবার।
জালটা এবার কমে গেছে না, এরকম কম থাক, আর জ্বালানিটা দেবো না, বুঝতে পারলে তো? আমার তোমার হাতে এই রকম রান্না খেয়ে না আমার কারোর হাতে আর পছন্দ হয় না কি জানো? লাগবে? হ্যাঁ, তো সেইখানে তো জল পড়বে মনে হয়, খেয়াল লাগবে। এই জন্য কাল থেকে আমি বলেছি মাংস হলে কিন্তু তুমিই রান্না করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তো দেখে শিখে গেলে কেমন করে রান্না করবে। হ্যাঁ। তুমি তো রান্না এইরকমই করবে। তাও তোমার বাকি দাও। হাতে রান্না। আচ্ছা আচ্ছা, ভালোবাসার ছোঁয়া থাকে নাকি? হ্যাঁ, আদা নাকি গো? না না না, একটু রসুন। দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, নাকি দাও হালকা একটু, জ্বালানটা কম দিলে। তুমি একটা কাজ করো থাকি, হ্যাঁ। তুমি না কড়াইতে জল বসিয়ে দাও গ্যাসের উপরে, হ্যাঁ, এইটা। মা এদিকে মোটামুটি গামলা বসানো শুরু করে দিয়েছে, কারণ জল পড়বে আর শান্তি নেই। সাক্ষী, বলো। মাংসের কালারটা কেমন লাগছে বলো? কালার কি গো, সেন্টটা যা উঠছে গো এই বৃষ্টিতে। শরীর বৃষ্টি হলে তো গরম বাড়ছে, ঠান্ডা তো হচ্ছে না ওয়েদার, মোটেও ঠান্ডা হচ্ছে না। বৃষ্টিটা কেন বলো একটু তো? জোরে দরকার ছিল। হ্যাঁ ভারী বৃষ্টি হলে এটা ঠিক হতো। হ্যাঁ, আমি বলছি আর দুবার ঢাকা দিয়ে ঢাকা দেওয়া হবে না। আর ঢাকা দিবে না না? না না, ঢাকা দেওয়া হবে না। তাহলে কি করবে, এমনি থাকবে এরকম? এমনি এরকম থাকুক, না নাড়াবে খালি, বুঝতে পারলে তো? আচ্ছা, হালকা জল দেবো, তারপরে দিব, জলটা ততক্ষণে গরম হয়ে যায়, বুঝতে পারলে তো? হ্যাঁ দেখি চল। দিলে দিয়ে দেবো। তো শম্পা, জামাইবু আসবে না, আসবেন রে? না তো বলছে, কেন? বৃষ্টি পড়ছে না, বলছে আর যাবো না, কাজ আছে বিকালে। যা, বিকালে কাজ আছে, বিকালে বললাম যে একটু চক ভবানী যাবো কাঠ দেখতে। কে কে আসছে? ও হো হো হো, জামাইবু এসে ভেগ দেখায়, বেরিয়ে থেকে ফোন করে আসবো না। তুমি না প্রচণ্ড বদমাস আছো, তুমি বেরিয়ে থেকে দিয়ে বলছো যে আসবো না আসবো না। হ্যাঁ, বৃষ্টি হয়নি সেদিকে সত্যি? হ্যাঁ তাহলে ভালো তো। হ্যাঁ সেটাই তো ভাবছি। আচ্ছা আচ্ছা, বাবু আসবে কি তো? বসো বসো বসো, একটু বসো বড়া, আমি স্নান করে আসি, দিলে একসঙ্গে খাবো। তুমি স্নান করো নি? তাহলে চেঞ্জ করো। ও সাকি, জামাইবুকে গামছা দাও, জামাইবু চেঞ্জ করে নি। হ্যালো, ওটা টেস্ট নাপকা ছিল আর কিছু বনি আমটা। ও মামা, মাংস কেমন হয়েছে রে? বল, সে ঝাল হয়েছে কি? ঝাল হয়নি তো? হয়নি না, এই জন্য ভালো। ঝাল হয়নি, কত মাছ ঝাল হয়েছে, কিন্তু মাংসে চর্বি বেরিয়েছে, তেল, প্রচুর তেল বেরিয়েছে, মানে এত পরিমাণ তেল আমি ভাবতে পারিনি এত তেল বেরোবে। আর আজকে মুরগি নিয়েছি একটা, পা দিয়েছে মানে 4টা খানি, এত ভিড় যাচ্ছাদা করে দিয়েছে আর কি একদম। না বাবাকে মাংস তুলে দাও গো। না সে দূরে আছে, তুলতে পারবে না, তুলে দাও। গামছা, গামছাটা কোথায় গেল আমারটা? গামছা নিয়ে আসো, স্নান করতে যাবো। কি পড়ে গেল টাকা টাকা নাকি? খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, পেট ভরে খেয়ে নে একদম। আজকে আর রাতের বেলা রান্না বান্না কিচ্ছু হবে না। হবে না, গ্যাস নেই, জ্বালানি নাই, চাল নাই, ডাল নাই, কিছুই তো নাই। কি সকালবেলা বলছিল রুটি আর ঘুগনি, তাহলে মটর আনতে বলে না আমাকে? মটর নেই, আছে কিটা, একটা কম হলো না, পুরো 1800 টাকা নিয়েছে, মানে একদমই কম করেনি ব্লাড টেস্ট করলে না, বলছে। ব্লাডটা টেস্ট করলে যাও কমাতাম, তাতে এতে কমাতে পারবো না, সে তো নেই আজকে। আচ্ছা হোক, হোক, কালকে পরশুদিন যাবে তো ডাক্তার দেখাতে, আমি যাব। মানে ব্লাড টেস্টে তাহলে কত প্রফিটটা ছিল চিন্তা করো। মানে সে বলছিল 2টা টেস্টের জন্য, দাঁড়াও দাঁড়াও, সে বলছিল 2টা টেস্টের জন্য 1200 টাকা, 200 টাকা কম নিয়ে বলছিল 1000 টাকা ধরো। হ্যাঁ, আর সৌমেন করেছে সেটা 550 টাকায়, তার বাদে সৌমেন শুধু মানে সেটা 550 টাকা, তার বাদে তুমি দিয়েছো 700 টাকা সৌমেনকে। হ্যাঁ, এবার তার বাদে সৌমেন করেছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তার বাদে তোমার ক্রিয়েটিনিন, আরও একটা কি টেস্ট করেছে,
মানে সেগুলো করা হলে তো 2000-2500 খানিক টাকা নিত সেখানে তাহলে। বলছে ডাক্তার এসছে, হ্যাঁ ডাক্তার তো এগুলো তো ডাক্তারের পয়সা নেবে হুম, হ্যাঁ ঠিক আছে আমি যাই। না ডাক্তারও পয়সা নেবে, ডাক্তার এগুলো স্পেশালিস্ট ডাক্তার হয় না, বুঝতে পারলে তো। জল 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 নেই, জল দেওয়া যাবে না। যাবো আজকে তো দুপুরে কিছু আইটেম করা হয়নি। অনেক কিছু আইটেম কি অনেক কিছু, তুমি যারা বলছিলে যে অন্ধ্রের মুরগিগুলো সেগুলো এনেছি, আর শুধু চর্বি। খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো, দুটো হাত পেরিয়ে গেছে। হ্যাঁ আমিও খেতে পারছি, আমি তো হাত কেটে ফেলেছি রান্না করতে গিয়ে। এখন খাবো কীরকম সেটা হচ্ছে চিন্তা। সাকি যদি খাইয়ে দেয় তাহলে হবে আর কি খাওয়া দাওয়া। জ্বালা করবি নাকি হাত? হ্যাঁ হাতে জ্বালা করবি? হাতে, হ্যাঁ এখানে কেটেছি, দেখো এখানে কেটেছি, হ্যাঁ এখানে কেটেছি। এ এখন শব্দ কেটেছে তো জ্বালা করবে, লাগা মানে। না থাকাটা তো তাকে, না আর একটা পাতা না হলে নে। কেন কলমি শাক খা, একটু কলমি শাক খেলে ভালো। শাক খাবি না কি খাবি? হ্যাঁ হাত ফেলবে না, জামাইকে ভাত দিত না, খাওয়া হয়ে গেছে। তুমি জামাইকে ভাত দাও। কটা ভাত ছিল তাকে? তুমি আমাকে বেড়ে দাও, আমি চেষ্টা করি খেতে, বুঝলে তো। আমি দেখি কতটা খেতে পারি, নাহলে মাংস টাংসগুলো একটু ছাড়িয়ে দেবে আর কি, বুঝলে তো। আমারও খিদা পেয়েছে। পাতা দিয়ে দাও, পাতায় খেয়ে নেবো।